আজ আমি নিজের শব্দের প্রতি নিষ্কলুষ থাকব। কোনো কিছু ব্যক্তিগতভাবে নেব না। কোনো কিছু অনুমানও করব না। এবং নিজের সেরাটা করতে থাকব। চুক্তিগুলোকে সম্মান করার নিমিত্তে কেবল আপনার সেরাটা করুন। আপনি আজ এই চুক্তিটি করতে পারেন। দ্য 4 এগ্রিমেন্টসকে আমি সম্মান করার সিদ্ধান্ত নিলাম। এটি এত সহজ আর যৌক্তিক যে একটা বাচ্চাও এমনকি কথাগুলো বুঝতে পারবে। অবশ্য চুক্তিগুলো বজায় রাখতে হলে আপনার খুব দৃঢ় ইচ্ছা, বেশ শক্তিশালী ইচ্ছা থাকতে হবে। কেন? কারণ আমরা যেখানেই যাই দেখতে পাই আমাদের রাস্তা বাধা বিঘ্নে ভরা। প্রত্যেক মানুষ এই নতুন চুক্তিগুলোর প্রতি আমাদের সংকল্প নষ্ট করার চেষ্টা করে এবং আমাদের চারপাশের সবকিছু চুক্তিগুলো ভাঙার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। সমস্যা হলো অন্যান্য সকল চুক্তি গ্রহণের স্বপ্নের অংশ। সেগুলো জীবিত আর অনেক শক্তিশালী, যে কারণে আপনাকে হতে হবে একজন দুর্দান্ত শিকারী, একজন মহান যোদ্ধা, যে নিজের জীবন দিয়ে হলেও এই 4টি চুক্তি রক্ষা করবে। আপনার সুখ, স্বাধীনতা ও গোটা জীবনযাত্রা এটির উপর নির্ভর করছে। যোদ্ধার লক্ষ্য এই পৃথিবীকে ছাপিয়ে যাওয়া, এই নরক থেকে পালানো এবং আর কখনো ফিরে না আসা। টলটেকাররা আমাদেরকে যেমনটা শেখায়, পুরস্কার হলো মানুষের কষ্টের অভিজ্ঞতাকে ছাপিয়ে যাওয়া, ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে ওঠার জন্য পুরস্কার সেটাই। এই চুক্তিগুলো রক্ষায় সফল হতে হলে আমাদেরকে শক্তির প্রতিটি বিন্দু কাজে লাগাতে হবে। আমি আশা করিনি যে প্রথমবারই এটি করতে ফেলতে পারবো। বহুবার ভূপাতিত হয়েছি, তবুও উঠে দাঁড়িয়েছি আর চলা অব্যাহত রেখেছি। আবারও পড়ে গেছি এবং চলতে শুরু করেছি। নিজের জন্য আমার দুঃখবোধ হয়নি। নিজের জন্য দুঃখবোধ করার জন্য কোনো উপায়ই ছিল না। নিজেকে বলেছি পরে গিয়ে থাকলেও আমি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট বুদ্ধিমান। আমি এটা করতে পারবো। উঠে দাঁড়ালাম এবং চলতে লাগলাম। পড়ে যাওয়া সত্ত্বেও আমি এগোতেই থাকলাম। প্রতিবারই এটি সহজ থেকে সহজতর হয়ে উঠলো। অথচ শুরুতে এটি কত কঠিন, কত দুঃসাধ্য ছিল। অতএব পড়ে গেলে নিজেকে বিচার করবেন না। বিচারককে আপনাকে ভিকটিমে পরিণত করতে পারার আনন্দ দিবেন না। না, অদম্য হয়ে উঠুন। উঠে দাঁড়ান এবং পুনরায় চুক্তি করুন। আচ্ছা, নিজের বলা শব্দের সাথে নিষ্কলুষ হবার জন্য আমি আমার চুক্তি ভঙ্গ করলাম। আবার প্রথম থেকে শুরু করব। আমি কেবল আজকের জন্যই দ্য 4 এগ্রিমেন্টস বজায় রাখবো। আজ আমি নিজের শব্দের নিষ্কলুষ থাকবো। কোনো কিছু ব্যক্তিগতভাবে নেব না, কোনো প্রকার অনুমান করব না এবং নিজের সেরাটা করতে থাকবো। যদি আপনি একটি চুক্তি ভঙ্গ করেন, আগামীকাল আবার শুরু করুন এবং আবার পরের দিন। প্রথম কঠিন লাগবে, কিন্তু প্রতিটি দিন সহজ থেকে সহজতর হয়ে উঠবে। আবিষ্কার করবেন যে আপনি এই 4টি চুক্তির সাথে নিজের জীবনকে শাসন করছেন। অতঃপর আপনার জীবন যেভাবে পরিবর্তিত হচ্ছে তা দেখে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আপনার ধার্মিক হবার দরকার নেই, অথবা দরকার নেই নিয়মিত চার্চে যাবার। আপনার ভালোবাসা ও আত্মসম্মান প্রতিনিয়ত বাড়তেই থাকবে। আপনি এগুলো করতে পারবেন। আমি পেরে থাকলে আপনিও তা পারবেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন না। আজকের দিকে মনোযোগ দিন এবং বর্তমান মুহূর্তে বাস করুন। একই সাথে মাত্র একটি দিন বেঁচে থাকুন। চুক্তিগুলো রক্ষা করতে সবসময় নিজের সেরাটা করুন। ফলে শীঘ্রই তা আপনার জন্য সহজ হয়ে উঠবে। আজ সূচনা হলো একটি নতুন স্বপ্নের।